টাকাটা আজকে এবং আগামীকালকে আমাদের ভোটারের মধ্যে বিতরণ করা হবে এবং তারা ভোটার কিনে তাদের বিজয়কে নিশ্চিত করতে চায়। আমরা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। জাতীয়ভাবে আমাদের আমরা লক্ষ্য করছি এবং যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা একটা কারচুপি বা একটা ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তাদের প্রার্থীদেরকে বিজয় করে নিয়েছে, ঠিক একই কায়দায় যেখানে জাতীয় বিভিন্ন পত্রিকা বিভিন্ন জরিপে বিএনপির পজিশন অনেক অনেক হাই, ঠিক এই মুহূর্তে যখন জনমত জরিপে যখন সমস্ত মানুষের এই জনমত জরিপ প্রকাশ হয়ে যাচ্ছে, তখন থেকে তারা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিষয়টা আমরা মারাত্মকভাবে উদ্বিগ্ন, আমরা খেয়াল করেছি এবং আমরা নাটোরে যেটা হয়েছে, একটা ইসলামিক ব্যাংক, যে ইসলামিক ব্যাংক নিয়ে মার্কেটে আলোচনা আছে, ইসলামিক ব্যাংকটা কারা নিয়ন্ত্রণ করে, কারা পরিচালনা করে, এই ইসলামিক ব্যাংক আজকে সকালে 4 কোটি টাকার রিকুইজিশন দিয়েছে সোনালী ব্যাংকে। এটা অত্যন্ত সন্দেহজনক। এই 4 কোটি টাকা যে অ্যাকাউন্ট থেকে লেনদেনের বিষয়টা আমাদের নলেজে এসছে, ইতিপূর্বে এই অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হয় নাই। হঠাৎ করে 4 কোটি টাকা লেনদেন বা টাকা রিকুইজিশন যেটা দিয়েছে আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা মনে করছি যে এই টাকাটা আজকে এবং আগামীকালকে আমাদের ভোটারের মধ্যে বিতরণ করা হবে এবং তারা ভোটার কিনে তাদের বিজয়কে নিশ্চিত করতে চায়। আমরা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিবাদ জানাই। শুধু নাটোর না, সারা বাংলাদেশেই একই কায়দায় তারা তাদের প্রার্থীদেরকে বিজয় নিশ্চিত করার জন্য কোটি কোটি শত শত কোটি টাকা বিতরণ করে এই নির্বাচন আচরণ বিধি তারা লঙ্ঘন করছে। আমরা মনে করি ইমিডিয়েট নির্বাচন কমিশনার উচিত হবে এবং রিটার্নিং অফিসারের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বৃহত্তম ব্যাংক, আর সেই ব্যাংকের একটা চেস্ট শাখা হলো নাটোর শাখা। নাটোর শাখা থেকে সেখানে নাটোরে যতগুলো সরকারি বেসরকারি ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তারা চাইলে তাদের গ্রাহকদের প্রয়োজনে যে কোনো পরিমাণ টাকা আমাদের এখান থেকে নিতে পারে। তারই ধারাবাহিকতা তারা চেয়েছে, ইসলামী ব্যাংক আমাদের কাছ থেকে টাকা চেয়েছে। তো আমরা বলেছি ঠিক আছে, আমাদের যেহেতু ওরকম কোনো সরকারি বিধিনিষেধ নাই, আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের প্রবলেম নেই, নিতেই পারে তারা। আমাদেরকে বলছে যে ব্যাংক বিধি মোতাবেক যেহেতু কোনো এমবার্গো নাই বা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নির্দেশনা আমাদের এখানে আসেনি, সুতরাং আমাদেরকে ব্যাংক বিধি মোতাবেক মানে যদি তাদের অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আমরা আইনত দিতে তাদেরকে বাধ্য। আমরা যেই নিউজটি পেয়েছি যে ট্রানজ্যাকশনের বিষয়ে, সেই ট্রানজ্যাকশনটির যথার্থতা যাচাই করার জন্য সোনালী ব্যাংকের ব্যাংক ম্যানেজারকে নির্দেশনা দিয়েছি। সোনালী ব্যাংকের ব্যাংক ম্যানেজারকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলে যেন সে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেই নির্দেশনা আমরা ইতিমধ্যে দিয়েছি। আমরা চাই নির্বাচন সুন্দরভাবে হবে, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা যেন না হয় এই ধরনের, সেই বিষয়ে আমরা বদ্ধপরিকর।